রাখবে দুইটা। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কেন দুইটা রোজা রাখবো? নবীজি ফরমায়, আমার সাহাবায়ে কেরাম, আমি মদিনাতুল মুনাওয়ারায় একদিন হেঁটে হেঁটে যাচ্ছিলাম। রাস্তার মধ্যে ইহুদির সাথে দেখা হলো। ইহুদিকে জিজ্ঞাসা করলাম, ইহুদি ভাই, তোমরা কি করো? বলে, আমরা রোজা অবস্থায় আছি। ইহুদিদেরকে নবীজি জিজ্ঞাসা বলেন, কেন তোমরা রোজা রাখো? ইহুদিরা বলে, হগো নবীজি, আমরা এই দিনে রোজা রাখি কারণ এইটা এমন একটা দিন, এমন একটা মাস, আশুরার মাসে। আর আশুরার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহুদি সম্প্রদায়ের বিপদ থেকে মুক্তি করেছিলেন। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে আশুরার মাসে রোজা রাখি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমার সাহাবায়ে কেরাম, ইহুদিদের থেকে আমার উত্তম উম্মত, আমার উম্মতেরা উত্তম, আমার উম্মতেরা আল্লাহর কাছে প্রিয়। ইহুদিরা রোজা রাখছে একটা, আমি ঘোষণা করলাম ইহুদির থেকে পার্থক্য করতে হলে আল্লাহর শুকরিয়া আদায় করেছে রোজা একটা রেখে। আমার উম্মতের জন্য আমি নির্ধারণ করলাম আমার উম্মতেরা যেন ইহুদিরা থেকে বেশি আমল করে, অর্থাৎ আমার উম্মতেরা যেন আশুরার দিনে দুইটা রোজা রাখে। সুবহানাল্লাহ। অর্থাৎ দুইটা রোজা যেন রাখে, বলে ইহুদিদের সাথে পার্থক্য হতে হবে। তাইলে আমরা রোজা রাখবো কয়টা? দুইটা। এখন রোজা রাখলে ফায়দা কিটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার দিনে আমার মহব্বতে, আহলে বাইতের মহব্বতে কোনো বান্দায় যদি রোজা রাখিলায়, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছর আগের এবং পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রোজার খাতিরে মাফ করে দেন। সুবহানাল্লাহ। 1 বছরের গুনাহ মাফ হয়ে যায় যদি আশুরার দিনে রোজা রাখি। এজন্য আমরা যারা আছি, মহিলারাও যারা আছি, আমরা দুইটা রোজা রাখবো। দুইটা রোজা কোন দিন? আগামী বৃহস্পতিবার এবং আগামী শুক্রবার। আগামী শুক্রবার অথবা বৃহস্পতিবার অথবা শনিবারেও রাখতে পারবে, কারণ আগামী শুক্রবার আহলে বায়াতের যে হাসান হুসাইন শহীদ হয়েছেন মুহররমের 10 তারিখে। এই 10 তারিখ হচ্ছে আগামী শুক্রবার। এই আগামী শুক্রবারে আমরা ইনশাআল্লাহ গ্রামের পক্ষ থেকে মিলাদ মাহফিল করব, মুর্দা গানের জন্য দোয়া করব। কারণ এই মাসে এই দিনে যদি আপনি দোয়া করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা কবুল করবে কি করবে না? করবে। প্রমাণ কিতা? বলে আদম সফিউল্লাহর জীবনী। আদম সফিউল্লাহ এমন ভুল করেছেন, 350 বছর কান্না করছেন, কিন্তু মুহররমের মাসে যখন নবীজির দোয়াই নিয়ে দরুদ নিয়ে দোয়া চাইলেন, আল্লাহ আদম সফিউল্লাহকে বলেন যে তুমি বলতে দেরি হয়েছে, আমি তোমার দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এবার আসেন এই মুহররমের ঘটনাটা কিভাবে ঘটলো ইমাম হুসাইনের এবং ইমাম হাসাইনের। ইমাম হুসাইন এবং হাসাইন নবীজির কলিজার টুকরা। নবীজি এমন ভালোবাসতেন, হুসাইনকে বলতেন, হুসাইন তুমি আমার, আমি তোমার। হাসাইন তুমি আমার, আমি তোমার। হুসাইন তোমাকে যে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। বলেন সুবহানাল্লাহ। হাসাইন তোমাকে যে কষ্ট দিল সে যেন আমি নবীকে কষ্ট দিল। হুসাইন তোমাকে যে ভালোবাসলো আমি নবীকে স্বয়ং ভালোবাসা হয়ে যায়। এখন এই হুসাইনকে ভালোবাসে আর হাসাইনকে ভালোবাসে যদি আপনি আগামী 10 তারিখ একটা মিলাদ